তাই বলে এত বড় বড় মাছ নিয়ে আসতে হয়? এগুলো আমি কিভাবে কাটবো? কাটতে কাটতেই তো আমার জীবন শেষ হয়ে যাবে, দফা রফা শেষ হয়ে যাবে আজকে। কি আর বলবো। আচ্ছা, শুরু করা যায়। আজকে বাজারে গেলাম, বাজারে গিয়ে বড় বড় অনেকগুলো মাছ নিয়ে আসলাম। এই সবগুলো আজকে কাটতে হবে সকাল সকাল। বড় একটি বটি নিলাম। এই বটিটাও মনে হচ্ছে পরিপূর্ণ বড় না। একটি মাছ কাটার গল্পই বলি। এটা হলো পাঙ্গাস মাছ, আপনারা সবাই চেনেন। ফিশারির বিশাল বড় বড় মাছের মধ্যে এটা একটি বড় মাছ নিয়ে আসলাম, সেটা হলো পাঙ্গাস মাছ। এটা পরিমাণে 12 কেজি হবে, প্রায় 2500 টাকার কাছাকাছি দাম হয়েছে মাছটার। বটি দিয়ে কাটা যাচ্ছে না, দাঁড় করে নিয়ে এসেছি, তারপরেও কাটা যাচ্ছে না। মাঝখান বরাবর একটি বিশাল ভাগ করে নিলাম মাছটা। তারপরে গলার পাশ দিয়ে একটি কাটতেছি, এটি হলো মাথার অংশ। কোনোভাবেই কাটা যাচ্ছে না, বিশাল বড় বাঁশ দিয়ে জোরে জোরে বাড়ি দিচ্ছি কাটার জন্য। এটা হলো লেজের অংশ, মাঝখান দিয়ে কাটা হয়েছে। কত সুন্দর দেখাচ্ছে মাছটা, একদম লাল টুকটুকে রক্তে ভিজে গেছে। ফিশারি থেকে নিয়ে আসা জীবিত মাছ লাফাচ্ছিল, সেটাই কাটা শুরু হয়ে গেছে। বিশাল বড় এক বুল নিয়ে এসেছি। তো বড় বড় ডুমা তো আর রাখা যায় না, তাই মাঝখান দিয়ে কেটে নেওয়া হচ্ছে। আপনারা যারা বড় বড় মাছ নিয়ে আসেন তারাও জানেন এগুলো কাটতে কিন্তু খুবই কষ্ট হয়। সবাই কিন্তু কাটতে পারে না সুন্দরভাবে। যারা কাটতে পারে তারাই কিন্তু সব সময় কেটে থাকে। ছোট মাছ হলে কথা ছিল না। পেটিটা বের করে নিলাম মাঝখান থেকে। তেল হয়েছে মাছের মধ্যে, কোনো ডিম হয়নি। তেলগুলো আমি আলাদা করে নিচ্ছি সুন্দরভাবে। ভিডিওর মধ্যে দেখে মনে হচ্ছে ছোট মাছ, কিন্তু এটা অনেক বড় মাছ। দেখেন পেটির মধ্যে শুধু তেল আর তেল। এত তেল হয়েছে, খুবই খুশি লাগছে। তরকারির মধ্যে রান্না করে খেতে পারবো তেলগুলো। একদম ফ্রেশ মাছটা, কিন্তু কিনা অনেক সুন্দর হয়েছে। বড় মাছের দাম একটু বেশি হয়, ছোট মাছ 1 কেজি 1.5 কেজি 2 কেজি পরিমাণ কিনলে দাম কিন্তু আরো কম হয়। আমরা যেহেতু বড় মাছটা নিয়েছি তাই দাম একটু বেশি লেগেছে। ডোমাগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটা হচ্ছে। পেটির অংশ আগে কাটা হচ্ছে। পেটি কাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু ডোমাটা আমি ধরবো। বড় মাছের কাটাগুলো কিন্তু অনেক শক্ত শক্ত মোটা মোটা হয়। মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। ডোমাগুলো যেন বেশি বড় না হয়ে যায়, বেশি ছোট না হয়ে যায়, সেদিকটাও লক্ষ্য রাখার চেষ্টা করছি। দুটো বড় বড় থালি নিয়ে আসা হয়েছে, একটার মধ্যে কাটতে কেটে রেখে দেওয়া হচ্ছে। ডোমাগুলো কাটা হচ্ছে সুন্দরভাবে। এখন লেজের অংশটা ধরলাম, তোমার মাঝখানে বরাবর কাটা হচ্ছে। এগুলো কিন্তু অনেক বড় বড়, একটা প্লেটের অর্ধেক প্লেট হয়ে যাবে। লেজটা কাটা হচ্ছে লেজের সাইডে। লেজটা কাটে দেওয়া হচ্ছে বাড়ি দিয়ে, একটু ছোট করা হচ্ছে। একটু জিরিয়ে নিলাম। কতগুলো ডুমো হয়েছে দেখেন। প্লেটটা অলরেডি ভরে গেছে। প্লেটটা কিন্তু বিশাল বড়, প্লেটটা কিন্তু অলরেডি ভরে গেছে।
এরপরেও কাটাকাটি চলছে, এখনো ডোমা কিন্তু ধরা হয়নি। মাঝখান দিয়ে ফ্ল্যাশটা কাটা হলো। পেটির আরো আরেকটি অংশ আছে, সেটাও কিন্তু এখন কাটা হবে। আর কেটো অনেকে বাজার থেকে কিনে নিয়ে এসে বাজারে কেটে নিয়ে আসে, বড় বড় দাও থাকে তাদের। কেজি প্রতি 20 টাকা দিতে হয়, 250 টাকা দিতে হতো বাহির থেকে কাটতে গেলে। এজন্য আমরা কাটি নাই, বাসায় নিয়ে এসেছি। যেহেতু অনেকগুলো মাছ, সবগুলা কাটতে গেলে কয়েক হাজার টাকা বিল হয়ে যাবে। এজন্যই আমরা নিজেরাই কাটছি। একটু কষ্ট হলেও, সময় লাগলেও এটা আমরা নিজেরাই কাটার চেষ্টা করছি। তুলতুলে সফট মাংস। এখন ডোমার অংশ ধরা হয়েছে। মাঝখান দিয়ে কাটবো নাকি করব বুঝতেছি না। এই যে দেখেন আমাদের দেশি মুরগি দৌড়াদৌড়ি করছে, মাছ খেতে এসেছে। জোরে জোরে ভারী দেওয়া হচ্ছে কান্তাটা কাটার জন্য। মাঝখান দিয়ে না কেটে ডোমা করে ফেলি, বড় বড় হলেও থাক, কিছু করার নেই। অনেক বড় ডোমা, জোরে ভারী দেওয়া হচ্ছে। কাটাটা তো অনেক বড়, এর জন্যই কিন্তু জোরে ভারী দেওয়া হচ্ছে। সেটা আলাদা আরেকটি বুলের মধ্যে রাখা হচ্ছে। অনেকগুলো ডোমা হবে, 10টা ডোমা হবে মনে হচ্ছে দেখে। দেখেন কত বড় বড় ডোমা। এই যে দেখেন, কাছ থেকে দেখাচ্ছি আপনাদের, কত বড় বড় ডোমা হয়েছে। OMG, অনেক সুন্দর লাগছে দেখতে। তো এটা আপনাদেরকে দেখাচ্ছে অনেক সুন্দরভাবে। একদম রৌদ্রোজ্জ্বল দিন, তাই কিন্তু ভালোভাবে কাটতে পারছি। বিড়ালগুলো নেই, ডিস্টার্ব করছে না। এই মাছটা কাটার পরে আরো 3টি মাছ রয়েছে, সেগুলোও কাটতে হবে। আরো কিছু ছোট মাছ রয়েছে, 1.5 কেজি 2 কেজি পরিমাণ, সেগুলোও কিন্তু কাটতে হবে। এটা কাটতে কাটতেই তো ভুল আমাদের ভরে যাচ্ছে। মাঝখান দিয়ে একটু কাটা হচ্ছে, ডোমাগুলো বেশি বড় হয়ে যাবে। যে তোমরা নিজেরা খাবো, এত বড় ডোমার তো প্রয়োজন নেই। এটাই তো পর্যাপ্ত বড় হয়ে গেছে এই ডোমাটা। পেটিগুলো কাটা শেষ, ডোমাগুলো মোটামুটি কাটা শেষ। দেখেন বুলটা ভরে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। মাথাটা কিভাবে কাটবো তাই ভাবতাছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকদিন দেখা হবে। মাছ কাটা প্রায় শেষ।